আমার বয়স হয়ে গেছে বাপ, কখন আমি দুনিয়াতে চলে যাই তার ঠিক ঠিকানা নাই। তুমি কাঁদো না আব্বা, আমরা দেখতে চাই কি করা যায় আব্বা। তুই যদি না আসিস এখন, তাহলে তো বাপের জিন্দা মুখটা তুই দেখতে পারবি না। বৈধ পথে আসলাম, দেশের উপকার করতে আসলাম, সংসারে সবার চিন্তা করলাম, কিন্তু আমাদের চিন্তা কেউ করলো না রে, আমাদের চিন্তা কেউ করলো না। কতদিন হইল সাওয়ালরা সৌদিতে গেছে, এদিকে ওর সাওয়ালরা দিন দিন বড় হয়ে গেল, স্কুলে ভর্তি করতে হবে, ও আসতেছে না, ভর্তিও করতে পারতেছে না। অথচ মার শরীরটাও ভালো না, আমিও দিন দিন হতথম্ব হয়ে যাচ্ছে। কি করি কি জানো, কি পাসপোর্টের কথা জানো কইলি ওরা, যে এই পাসপোর্টের জন্য আব্বা আমি দেশে আসতে পারতেছি না। অথচ আমি এই কথাগুলো তো আমি বাড়িতেও করতে পারতেছি না, বৌমার মুখের দিক তাকানি যাচ্ছে না। নাতি সাওয়ালরা, দাদা আমার আব্বা আসবে কবে? আমার তো আমি কিছুই বলতে পারতেছি না, কি করব? এই কথা তো আমি মুখ ফুটে বলতে পারতেছি না যে তোর বাপের যে কোনো কাগজপত্র সমস্যার জন্য আজ তোর আর তো ভালো লাগে না। এই কথাগুলো আমি কাউরির সামনে বলতে পারি না, সামান্য কাগজের জন্য আমার ছেলে দেশে ফিরে আসতে পারতেছে না। তারা ওখানে কি অবস্থায় আছে, কিভাবে চলাফেরা করতেছে আমরা নিজেরাও দেখতে পারতেছি না। আল্লাহ, পাসপোর্ট না কি কাগজ কয় আল্লাহ, আমি তো বুঝি না, তুমি এই সমাধান করে দাও আল্লাহ, তাতে ওরা বুকের সন্ধানটা যাওয়ার বুকে আসে। তুমি একটু সমাধান করে দাও। আশপাশের বাড়ির লোকজনও কেউ নাই, একটু ফোন দিয়ে দেখি কি বলে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বাজার তুমি কেমন আছো? তোরা কবে আসবা আব্বা? আমি বাড়িতে বাড়া এসে এই বাড়ির পাশে খোলা বাগানের ভিতরে কথা করছে নিরিবিলি বাজাল তোমার সাথে। তোমার সামান্য গালি ও দাদা, দাদা আমার আব্বা কবে আসবি? তুই কত বাপ? বৌমার মুখের দিকে আমি তাকাতে পারতেছি না বাপ। তোমার আসার কদ্দূর কি হচ্ছে আব্বা? তোমরা যেভাবে তুমি আসবে আব্বা, মনে আর থাকা লাগবে না আব্বা। বাড়ির ফ্যামিলির লোকজন তোমার বড় চিন্তায় আছে বাপ, অনেকদিন হলো তুমি কিছু, অথচ আজ আসবা কাল আসবা কয়েকা দিনের পর দিন চলে যাচ্ছে। আমার বয়স হয়ে গেছে বাপ, কখন আমি দুনিয়াতে চলে যাই তার ঠিক ঠিকানা নাই। অথচ আমি এখন মারা যায়, তুমি আমার নিজে দেখতে পারবা না বাবা, আমার এক মুখ মাঠে যেতে পারবা না। তুমি তাড়াতাড়ি চলে আসো বাপ, দরকার হলে আমরা দুই বাবাটা মাঠে ঘাটি খাবো, সমস্যা নাই। তুমি তাড়াতাড়ি ওই পাসপোর্ট কোথায় এখনো করতে পারো নাই বাপ। আমাদের তো করার কিছু নাই বাবা যে আমরা করতে পারবো। সরকার যদি দয়া করে যদি দেয়, একটু চেষ্টা করো বাপ, একটু চেষ্টা করো।
আমাদের ধৈর্যর বাতল ভাঙি যাচ্ছে বাপ, ধৈর্য আর করতে পারতেছি না। কাঁদতেছে কি আর সাথে বাবা, নিজের সন্তান যদি দিনের পর দিন যদি চোখের বাইরে থাকে, আর সেই সন্তানকে যদি সামনে না দেখতে পায়, টাকা পয়সা নেই কি বড় ভাব, টাকা পয়সায় দুনিয়ার সবকিছু না। একজন পিতার কাছে তার সন্তান সবচেয়ে বড় দামি ভাব, তুমি হয়তো এখন বুঝতেছো না। তোমার সন্তানরা বড় হচ্ছে, তোমার আব্বা আব্বা করতেছে, তুমি সামনে আসতে পারতেছো না বাপ। এই যে কি যন্ত্রণা, তোমাকে আমি দেখাতে পারবো না, বোঝাতে পারবো না বাপ। তোমার চেষ্টা করো, যেভাবে কান্না তুমি দেশে আসার ব্যবস্থা করো বাপ, দেশে আসার ব্যবস্থা করো। তুমি কাঁদো না আব্বা, আমরা দেখতেছি কি করা যায় আব্বা। আচ্ছা আব্বা, আচ্ছা। হ্যালো ভাই, তুই কেমন আছিস ভাই? আজ কয় মাস ধরে তোর করছি, তুই বাড়ি আয়, বাড়ি আয়। আব্বার শরীরটা ভালো না। এই বাপ মার দেখার দায়িত্ব কি আমার একার? তোর কোনো দায়িত্ব নেই। তুই সারা জীবন টাকা ইনকাম করে গেলি। তুই জানিস আব্বা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আব্বা সারাদিন খালি তোর কথা কয়, তোর একটু দেখতে চাচ্ছে। তুই যদি না আসিস এখন, তাহলে তো বাপের জিন্দা মুখটা আর তুই দেখতে পারবি না রে ভাই। আব্বা মনে হয় আর বেশি দিন নেই। তুই তুই আসি একটু আব্বার জ্যান্ত মুখটা দেখতে পারবি না রে, দেরি করলি। আব্বার আইসিইউতে ভর্তি করা লাগেছে। আব্বা জ্ঞান থাকতে খালি তোর কথাই কইছে, তোর দেখতে চাইছে। তুই চলে আয় ভাই, তুই চলে আয়। তুই তো কিছুই বুঝতে চাস নে। আমাকে আব্বা দেখতে ইচ্ছে করে না। আরে বাড়িতে আসবো, পাসপোর্টের ঝামেলা তো যাচ্ছে না ভাই। পাসপোর্ট নিয়ে খুব সমস্যা আছে, খালি আমার না, এই সৌদি আরবে যত হাজার হাজার লাখ লাখ আছে লোক, সবারই ভাই পাসপোর্ট নিয়ে ঝামেলা। পাসপোর্টের ঝামেলা শেষ না হলে তো বাড়ি যেতে পারতেছি না ভাই। দেখ তুই একটু ঠিকঠাক করে নে। আমি পাসপোর্টের ঝামেলা ঠিক হলেই বাড়ি চলে আসবো না। হ্যাঁ হ্যাঁ, আমি এখন রাখি ভাই, তুই আব্বার কাছে থাক। এখন কি করব, না পারতেছি বাড়ি যেতে, না পারতেছি কাজ করতে। কিরে ভাই তুই আইছিস, কান্দছিস কে? আব্বা ফোন দিয়েছিল, আমার সালটা বলে খালি আব্বা আব্বা করে, আমার দেখতে চায়। মার শরীরও খুব একটা ভালো না। এদিক পাসপোর্টের যে অবস্থা, পাসপোর্ট তো রিনিউ করতে পারতেছি না। এমআরপি পাসপোর্ট বাদ হয়ে যায়, এই পাসপোর্ট এখন করতেও পারতেছি না, বাড়িও যেতে পারতেছি না, কি করবো? শোন, এসব রাখ, কাঁদাকাটি বাদ দে, চোখ মুখ বুঝে ফেল। কাঁদাকাটি করে কি কোনো লাভ হবে নি? এখন এই বাংলাদেশ সরকার যদি উদ্যোগ নিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতো, কত কথা কয়, খবরে শুনি যারা বিদেশে থাকে তারা রেমিটেন্স যোদ্ধা, দেশের অর্থনীতিতে তাদের বিরাট অবদান। আর আমরা এই যে দুঃখ কষ্ট নিয়ে দেশ বিদেশে পড়ে থাকি, বাপ মার মুখ দেখতে পারিনি, জল বল তুমি চলে এসেছি। আর আজ এত দিন হয়ে গেল এই পাসপোর্টের সমস্যা সমাধান হইল না। সেদিন শোন, ওই নোয়াখালীর 2-3 জন, তারপরে হচ্ছে নীলফামারী, এরম মিলে প্রায় 50-60 জন লোক বাইরে গেছিল, ধরে ধরে সব জেলে করেছিল, ফেরত পাঠাতেছে। হ্যাঁ, আমার যারে পাসপোর্ট এখন মেয়াদ নাই, পাসপোর্ট রিনিউ করতে পারতেছি না, আমরা কি করে বাইরে যাব? ভাই খোঁজ করেছিল,
কইল যে হাসপাতালে ভর্তি। খালি আমার কথাই করছে। আমি কি করিয়ে যাবো? আমার এই দুঃখ কষ্ট দেখার কেউ নাই রে। এখন যে বাপের তাজা মুখটা দেখবো সে সৌভাগ্য আর হবে না। আল্লাহ জানে তার মরা মুখটা দেখার সৌভাগ্য আমাদের হবে নাকি না। এখন যদি সরকার উদ্যোগ নিয়ে আমার এই সমস্যার সমাধানটা করে দেয় না ভাই। শোন, ওই যে জামাল, বরিশালের জামাল, ও আইছিল, ও করলো যে ও আবেদন করেছে, মাস পরে ফিঙ্গারে ডেট পড়েছিল, ফিঙ্গার দিতে পারে নাই, সার্ভারে বলে সমস্যা। তো এইরকম যদি হয় আমরা সৌদি আরবে যারা আছি আমাদের তো ধীরে ধীরে সব জেলে করে দেবেন। বৈধ পথে আসলাম, দেশের উপকার করতে আসলাম, সংসারে সবার চিন্তা করলাম, কিন্তু আমাদের চিন্তা কেউ করলো না রে, আমাদের চিন্তা কেউ করলো না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই নিবেদন, আমরা যদি রেমিটেন্স যোদ্ধা হয়ে থাকি, আমরা যদি দেশের জন্য কোনো অবদান রেখে থাকি, তাহলে আমাদের এই পাসপোর্টের সমস্যার সমাধান করে দেন। জানালে আমরা এখানে সবাই অবৈধ হয়ে যাব, আমাদেরকে জেলখানায় পুরে রাখবে, জেলখানায় হবে আমাদের ঠিকানা। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে নিবেদন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দেয়।